আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে বা আমার সামনে হাজারো ট্রেনি ডাক্তাররা এখানে অবস্থান নিয়েছেন। তারা এর আগেও কিন্তু এখানে অবস্থান নিয়েছিলেন। যে দাবিতে তারা এখানে অবস্থান নিয়েছেন আপনাদেরকে জানাবো। তার আগে ভাইয়ের সাথে কথা বলবো, কি দাবিতে আজকে শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন। আমি ডক্টর তারেক হাসান, এফসিপিএস শেষ পর্ব ট্রেনি হিসেবে ঢাকা মেডিকেলে কর্মরত আছি। আপনারা ইতিমধ্যে জানেন যে এখানে ট্রেনি চিকিৎসক বিসিপিএস এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যারা এফসিপিএস এবং রেসিডেন্সি ট্রেনিং করে তারা এখানে অবস্থান নিয়েছে। আমাদের এই আন্দোলনটা মূলত 2022 সাল থেকে চলতেছে। আমাদের এখানে যে আমাদের যে মাসিক যে ভাতাটা দেওয়া হয়, আগে দেওয়া হতো 20,000 টাকা, সেখান থেকে 2022 থেকে শুরু হয়ে 23-এর যে আন্দোলন, সেখানে আমাদের 5,000 টাকা বাড়ানো হয়, তারপরে 25,000 টাকা করে দেওয়া হয়। আপনারা জানেন যে এই মেডিকেল কলেজের আশেপাশে যে এরিয়াগুলোতে আমাদেরকে থাকতে হয়, কারণ আমাদের নাইট ডিউটি থাকে, ইভিনিং ডিউটি থাকে এবং অধিকাংশই ফিমেল ডক্টর। তো আমাদের এই এরিয়াতে থাকতে হলে আমাদের বাসা ভাড়া অনেক বেশি। আমাদের এখানে 20,000 টাকার নিচে একটা বাসায় ভাড়া পাওয়া যায় না, সেখানে আমাদের মাসিক ভাতা মাত্র 25,000 টাকা। তো এই 25,000 টাকায় আমাদের পক্ষে চলা কোনোভাবেই সম্ভব হচ্ছে না। আর আমরা জানেন যে 6 বছর লাগে আমাদের এমবিবিএস এবং ইন্টার্নশিপ শেষ করতে, তার পরবর্তীতে আবার আমাদের 2-3 বছর লাগে এই এফসিপিএস রেসিডেন্সিতে চান্স পাওয়ার জন্য। তারপরে কোর্সে আসার পরে দেখেন আমাদের ম্যাক্সিমাম এজ অ্যারাউন্ড 30। তো এই বয়সে আমাদের সবারই ফ্যামিলি আছে, আমাদের বাচ্চা আছে, বউ আছে। এই আমাদের ফ্যামিলি মেনটেন করতে 25,000 টাকা আমরা হিমশিম খাচ্ছি, কোনোভাবেই সম্ভব হচ্ছে না। যার ফলশ্রুতিতে আমরা আজকে এই রাস্তায় আসতে বাধ্য হয়েছি। আমরাও জানি যে রাস্তায় আসলে মানুষের ভোগান্তি হয়, আমরা চাই না কেউ ভোগান্তির শিকার হোক। আমাদের দাবিটা একটা যৌক্তিক পর্যায়ে, আমরা 50,000 টাকা দাবি করেছি, তারা যদি একটা যৌক্তিক সমাধান দিয়ে দেয় আমরা এখনই রাস্তা ছেড়ে চলে যাব। আমরা চাই না সাধারণ জনগণ ভোগান্তির শিকার হোক, হসপিটালের চিকিৎসা ব্যাহত হোক। আমাদের তো আজকে হসপিটালে থাকার কথা, কিন্তু আমরা বাধ্য হয়ে রাস্তায় এসেছি। আমরাও চাই এটার একটা যৌক্তিক সমাধান হোক।